এই শঙ্কর আঢ্যর মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে 2700 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করছে ইডি। শুধু তাই নয়, আমরা সেখানেও দেখলাম যে শঙ্কর আঢ্যর গ্রেফতারি নিয়ে আরও একবার ধুন্ধুমার পরিস্থিতি হলো। দেখুন, এই মুহূর্তে ইডির কাছে আপনার কি তথ্য প্রমাণ আছে এবং কি ওখান থেকে সিজ করা হয়েছে সেটা না দেখে এই সম্পর্কে কিছু মন্তব্য করা অন্তত আমার পক্ষে খুব মুশকিল আর কি। ট্রান্সফার হতেই পারে, এটাও একটা মিডিয়াম আর কি, যে বিভিন্নভাবে দেখাচ্ছি, কিন্তু সেটা বলতে গেলে আমাকে তথ্য প্রমাণ এবং আপনার কি আমার কাছে এভিডেন্স আছে আর কি এভিডেন্স আমরা পেয়েছি, কি স্টেটমেন্ট কে দিয়েছে, তারপর ব্যাপারটা নির্ভর করছে। এই প্রসঙ্গে মৌপ্রিয়া, আমি আর একটা কথা আমাকে বাধ্য হয়ে বলতেই হবে এই শেখ শাহজাহান সম্পর্কে, যে যত ক্ষমতাবানই হোক না কেন, যতই আপনার পলিটিক্যাল সাপোর্ট পাক না কেন, যতই প্রশাসনের সাহায্য পাক না কেন, আমি আপনাকে বলছি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একে যেখান থেকে হোক খুঁজে বার করবেই এবং আদালতের সামনে দাঁড় করিয়ে এর সমস্ত অপকীর্তি যা ও কিছু করেছে সেটা এস্টাবলিশ করে তার যথাযোগ্য শাস্তি এবং অ্যাটাচমেন্টের ব্যবস্থা করা হবে, এর সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্টের ব্যবস্থা করা হবে। এটা অনলি ম্যাটার অফ টাইম। ইডি পেল না কেন নারায়ণ? এটা আপনার ইয়ের মাধ্যম দিয়েই আমি সবাইকে জানাতে চাই, সাধারণ মানুষকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।